হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। শুরু করার নতুন একটা ভিডিও দিয়ে। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কি বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করতেছি। আমরা টোটালি আজকে দেখব কিভাবে আমরা ফ্রিপিকে একটা ফাইল আপলোড করতে হয়, সেই প্রসেসটা আমি আপনাদের দেখাই দেব। ঠিক আছে, তো বেশি কথা বলবো না, তো শুরুতেই ওপেন করে নিই। আমি ব্রাউজার ওপেন করে নিলাম। করে নেওয়ার পর আমি আমার কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটা ওপেন করব। তো আমি যেভাবে আপনাকে দেখাচ্ছি সে প্রসেস অনুযায়ী করলে আশা করি আপনি একটা ভালো একটা হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন। আর শুরুতেই বলে দিই, আপনার ফ্রিপিকে যারা নতুন কন্ট্রিবিউটর হতে চান, এখন কিন্তু কন্ট্রিবিউটর হতে গেলে খুব টাফ হয়ে গেছে। কারণ এখন কিন্তু আগে শুদ্ধ অবস্থায় আমি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন আমাদের লিমিট ছিল পৃষ্ঠা ডিজাইন দিলে অ্যাপ্রুভের বিষয় একটা ছিল, কিন্তু এখন কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট করছে। এখন টোটালি আপনার ফার্স্ট টাইমে আপনাকে 200টা ডিজাইন দিতে হবে, এবং কি কন্ট্রিবিউটর হওয়াটাও খুব টাফ হয়ে গেছে। যদিও বা অ্যামাউন্টটা খুব কম দিচ্ছে, কিন্তু কন্ট্রিবিউটর হওয়াটা খুব একটু কঠিন কিছু হয়ে গেছে। তো আসলে সেটা বড় কথা না, আপনি যদি কিছু নিয়মকানুন ফলো করে কাজ করেন, ফাইলগুলো আপলোড দেন, আশা করি ফাইল আপনার অ্যাপ্রুভ করবে, এটার কোনো সন্দেহ নেই। তো আজকে আমি আমার ফাইল কিছু দেখাবো, কিভাবে আমি প্রসেস অনুযায়ী আমি ফাইল আপলোড দিই এবং ডিজাইনগুলো কিভাবে অ্যাপ্রুভ করে সে প্রসেসটা আমি দেখাবো। ঠিক আছে, তো দেখেন আমি প্রথমে আগে ব্রাউজার ওপেন করে নিচ্ছি। করে নেওয়ার পর ফাইল আপলোডে গিয়ে ব্রাউজারে যাব। ঠিক আছে, ব্রাউজারে গিয়ে আমার কিছু ফাইল আছে, দেখেন এখানে দেওয়া আছে হেডফোন। আমি কিছু বান্ডেল আকারে ডিজাইন কিছু করছি, দেখেন এগুলো কিন্তু আমার এখানে টোটাল 9টা ডিজাইন আছে, 9টা কিছু ভেক্টর ফাইল আছে, সবগুলো কিন্তু ভেক্টর এগুলো। আর এগুলো সম্পূর্ণ আমি কিন্তু এআই দিয়ে জেনারেট করছি। ঠিক আছে, এগুলো যে আমি হাতে দিয়ে করতে যেতাম তাহলে কিন্তু একটা হিউজ পরিমাণ একটা সময় লাগতো, এবং কি অনেক একটা প্রসেসের ফাইলটা রেডি করতে অনেক সময় লাগতো। কিন্তু আমি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এগুলো ফাইলগুলো রেডি করছি এআইয়ের মাধ্যমে। তো এই ধরনের কাজগুলো আপনারা খুব সহজে কাজগুলো করতে পারেন। যদি না জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাই দিবেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে সেই বিষয়টা তুলে ধরার জন্য। তো দেখেন এই ফাইলটা আমি এই দুটো সিলেক্ট করলাম। আর আরেকটা বিষয় বলি, আপনি চেষ্টা করবেন আপনার ইপিএস ফাইলটা যেটা করবেন অবশ্যই 10 দেবেন, এবং কি সেম নাম দেওয়ার চেষ্টা করুন। মনে করেন আপনি এই যে এখানে আপনি দিচ্ছেন হেডফোন নাম্বার 1 দিচ্ছেন, আপনার পিভি যে ইমেজটা আছে এটাও কিন্তু নাম একই যেন থাকে, কারণ এখানে যদি একই না থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু ম্যাচ হবে না, কিন্তু আপনি ফাইল দুইটায় করবে না, আপনার রিলোড হবে না। বোঝা গেছে আমার কথাটা? দেখেন আমি কিন্তু সেম নাম দিছি, এই যে হেডফোন 1, এখানে দেখেন হেডফোন 1 দেওয়া আছে জেপিজি, এটা ইপিএস, এটা জেপিজি। ঠিক আছে, আপনি সেম নাম দেবেন। তো আমি এখানে দেখেন এই দুইটাকে ধরে আমি আমার প্রসেস অনুযায়ী আমি আপনাদের দেখাই দিচ্ছি। এই দেখেন আমি সবগুলো দেখাচ্ছি না, একটু সময় লাগবে, আমি এই দুইটা দেখাই। দেখেন আমি এই দুইটা সিলেক্ট করলাম, এদের রুট দিয়ে দিলাম, রিলোড দেওয়া শেষ। দেখেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফাইলগুলো অ্যাপ্রুভ করে নেবে। দেখেন প্রসেসগুলো হয়ে গেছে। দেখেন এটা ম্যাচ আছে বলেই কিন্তু এই জিনিসটা দেখাচ্ছে। যদি ম্যাচিং না থাকতো তাহলে কিন্তু দেখেন আমার ফাইলগুলো অ্যাপ্রুভ নিত না। এর ফাঁকে একটা বলি, ফাইল রেডি করার জন্য এই যে হেডফোনগুলো আমি নিয়ে আসছি, দেখেন হেডফোন চলে আসছে। তো এখানে আপনার হেডফোন লিখে ভেক্টর সিলিউটি দিয়ে সার্চ দেবেন, দেখবেন এখানে চলে আসবে। আর এটা হচ্ছে এই দেখেন আপনি এই সাইডে যাবেন, এই সাইডটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এখান থেকে আপনারা দেখে নেন। মনে করেন আমি এটা দেওয়ার দরকার, আমি এটা ক্লিক করলাম, এর কিওয়ার্ডগুলো চলে আসছে, এবং কি এখানকার যে কিওয়ার্ডগুলো দেখেন আমি ক্লিক করতেছি, দেখেন সবগুলো চলে আসছে, দেখছেন এগুলো চলে আসছে সবগুলোই। এবং কি এখানে কি দিচ্ছে দেখেন, হেডফোন, এটা আমি সুন্দর করে কপি করলাম, কপি করে দেখেন এখানে ড্যাশবোর্ডে যাব। দেখেন এগুলো কিন্তু আপলোড হয়ে গেছে আমার, দেখেন সবগুলো টিকমার্ক। যদি টিকমার্ক না থাকতো তাহলে কিন্তু আপনার ফাইলটা হতো না। আমি দেখেন দিয়ে আমি আপলোড দিয়ে দিব। দেখেন এখানে এই যে টোটাল 3টা চলে আসছে, দেখেন এই যে টোটাল আমি 4টা দিয়ে 4টা হয়েছে 2টা, তার মানে কি দেখছেন? বোঝা গেছে আমার কথাটা? দিয়ে আমি এটা ঠিক চিহ্ন দিলাম, এটা ঠিক চিহ্ন দিলাম, দেওয়ার পর এখানে আপনার যে টাইটেলটা যে আমি কপি করছি ওইটাকে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিলাম। ঠিক আছে, আর আপনি অনেকে বলতে পারেন যে ভাই আমি তো ওখান থেকে কপি করে নিয়েছি, আমি কি কপিরাইট ধরবে? ভাই কোনো কপিরাইট ধরবে না, আপনি নাম সেম থাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি চেষ্টা করবেন একটু এদিক ওদিক। আমি বোঝানোর সাথে আপনাকে বিষয়টা দেখানোর জন্য। ঠিক আছে, আমি এটা মনে করেন এখানে নামটা এইটুকু আমি কাটে দিলাম। ঠিক আছে, এটা দিলাম, দেওয়ার পর এখানে দেখেন এই যে কিওয়ার্ডগুলো কপি নিয়েছিলাম, একটু কপি এটা নিলাম, এটা দেওয়ার পর এখানে আমি টাইটেলগুলো পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করা শেষ, আমি ইন্টার মারে দেবো। ইন্টার মারে দেওয়ার পর আপনারা চেষ্টা করবেন
সেভ করে দেওয়ার জন্য এই যে উপরে দেখবেন এখানে সেভ করে দিয়ে দেবেন। দেখেন কিছুক্ষণ পরে এখানে গ্রিন চিহ্ন চলে আসবে, দেখছেন এই যে টিকমার্ক চলে আসছে, দিয়ে আমি এই যে সাবমিট করে দিব। দেখেন এখানে 2টা থেকে আমার চলে আসবে, এখানে দেখেন 3টা হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আপনাকে ফাইলগুলা ফ্রিপিকে আপলোড দিতে হবে। তো আশা করি আপনার বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তো আমার দেখানো পদ অনুযায়ী যদি আপনারা করেন বা ফাইলগুলো আপলোড দেন, আশা করি আপনার ফাইলগুলো অ্যাপ্রুভ করবে। আর আমি যেহেতু দিছি, আমার মনে হয় বিকেলবেলা যদি আমি দেখি বিকেলবেলার মধ্যে অ্যাপ্রুভ করে নিয়ে নেবে। তো আমি চেষ্টা করতেছি বেশি বেশি ফাইল দেওয়ার জন্য। আমার 2টা অ্যাকাউন্ট আছে ফ্রিপিকে, এখানে আমার কিছু ফাইল দেওয়া আছে দেখেন 6000, ঠিক আছে। আর একটা অ্যাকাউন্ট আছে আমার তো ফ্রিপিকের। তো আমি সময় পাই না বলে এই দেওয়া হচ্ছে না, তারপর ট্রাই করতেছি। ডিজাইন হিউজ পরিমাণ দিতে হবে, যত বেশি ডিজাইন আপনি মার্কেটগুলোতে দিবেন তত আপনার ডাউনলোড পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, বোঝা গেছে। আর চেষ্টা করবেন, সে যদি ভেক্টর ডিজাইন নিয়ে কাজ করেন চেষ্টা করবেন বান্ডেল আকারে দেওয়ার জন্য। বান্ডেল আকারে দিলে মানে ডিজাইনটা সেল হয় পরিমাণটা বেশি, বোঝা গেছে। তো এই ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।